আপনি কি জানেন, শয়তান ও জিন মানুষকে শুধু ভয় দেখায় না, কখনো কখনো তারা নামাজি মানুষের কাছেও ধোঁকা দেয়। আজকে আমরা শুনবো এমন এক নামাজি ভাইয়ের কাহিনী, যিনি এক রাতে মসজিদ থেকে ফেরার পথে এমন কিছু দেখলেন যা বাস্তব কি মায়া তা আজও কেউ বুঝতে পারেনি। রাকিব একজন ধর্মভীরু যুবক। রোজ রাতে তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। এক রাতে তিনি এলাকার পুরাতন মসজিদে যান তাহাজ্জুদের জন্য। রাত তখন প্রায় 3টা। তবে সেদিন কিছু অদ্ভুত ঘটেছিল। মসজিদে প্রবেশ করতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। অজুখানা থেকে পানি পড়ছিল, অথচ সেখানে কেউ ছিল না। তিনি নামাজ শুরু করলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরই তার কানে ভেসে এলো কোরআনের এক তেলাওয়াত। একেবারে গা শিহরে উঠল এমন আওয়াজে। তিনি পিছনে তাকালেন, কেউ নেই। কিন্তু ভয় না পেয়ে তিনি নামাজ শেষ করলেন। সালাম ফেরানোর পর দেখেন এক বৃদ্ধ মানুষ দরজার কাছে দাঁড়িয়ে। বৃদ্ধটি বলল, তুমি অনেক ভালো, কিন্তু সামনে যা আছে তা বোঝার চেষ্টা করো না। তারপর সেখানে অদৃশ্য হয়ে গেল। রাকিব ঘাবড়ে গেলেন। তিনি দ্রুত মসজিদ থেকে বের হন, কিন্তু বাইরে এসে দেখে রাস্তা নেই, চারিদিকে কুয়াশা। তিনি হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে বুঝতে পারেন তিনি যেন একটা গোল চত্বরে ঘুরে ফিরে আসছেন। এক সময় এক গাছের তলায় তিনি বসে পড়েন এবং সূরা ফালাক ও সূরা নাস পড়তে থাকেন। হঠাৎ করেই চারিদিক পরিষ্কার হয়ে যায়। আজান শোনা যায়, ভোর হয়ে গেছে। তিনি নিজেকে পাথর ঘেরার এক পুরনো কবরস্থানের পাশে খুঁজে পান। লোকজন এসে জানায় এই কবরস্থান বহু বছর আগে বন্ধ হয়ে গেছে, কেউ আর এখানে আসে না। রাকিব বুঝতে পারেন এটি ছিল জিনদের ধোঁকা, কিন্তু কোরআনের সূরা ও ধৈর্যের মধ্যে দিয়ে তিনি আল্লাহর সাহায্যই বেঁচে যান। জিন এবং শয়তান আমাদের পথ থেকে সরাতে চায়, কিন্তু আল্লাহ যাদের হেদায়েত দেন তাদের রক্ষা করেন। এই গল্পটি থেকে আমাদের শিক্ষা, কখনো নামাজ ছাড়বো না, আর কোরআন ও জিকিরকে আমরা টল বানিয়ে রাখবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।